আজকের রেসিপি মশলা পনির। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষ মশলা পনির। তাহলে চলো বন্ধুরা, এই মশলা পনিরটা আমরা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো, আমি এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আমি এখানে কেনা পনিরটাই ব্যবহার করছি। তোমরা চাইলে দুধ থেকেও ছানাটা কাটিয়ে সেটা পনির বানিয়ে নিতে পারো। যাই বা হোক না কেন, দেখো পনিরটাকে এবার আমি ভালোভাবে পিস করে নেব। পনিরটাকে এখানে আমি 4 চৌকো শেপে পিস করে নেব। আর পনিরটা ম্যারিনেট করার জন্য এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি 2 চামচ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নিয়েছি। এখানে এটা কিন্তু স্কিপ হয়ে গেছে, তাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, বলে দিলাম। এবার যে ছানাগুলোকে পিস করে রেখেছিলাম পনিরগুলোকে, সেগুলোকে এই মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। পনিরগুলো এইরকমভাবে যদি ম্যারিনেট করে নেওয়া যায়, কালারটাও খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ হয়। দেখো পনিরটাকে সুন্দরভাবে আমি কিন্তু এখানে মিক্সড করে নিয়েছি। এবার এটাকে রেস্টে রাখবো, একটু 10 মিনিট মতো রেস্টে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি যে পনিরটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এখানে যেহেতু আমি আগে থাকতে সাদা তেলটা ম্যারিনেটে দিয়ে দিয়েছিলাম, তার জন্য কড়ার মধ্যে কিন্তু আমি কোনো তেল দিলাম না। দিয়ে ভালোভাবে পনিরটাকে আমি হালকা করে ভেজে নেব। যে মশলাটা বাটির মধ্যে ছিল সেটাকে ভালোভাবে পরিষ্কার করে একটু দিয়ে দিলাম। দিয়ে দেখো পনিরটাকে হালকা করে ভেজে নেব। পনিরটাকে কিন্তু খুব বেশি ভাজবে না, পনির খুব বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। তার জন্য পনিরটাকে একটু হালকা হাতে ভেজে নিয়েছি। এবার পনিরটাকে আমি তুলে নেব। সমস্ত পনিরটাকে আমি তুলে নেব। পনিরটা দেখো কিন্তু একটুও ভাঙিনি। এই রকমভাবেই তোমরাও পনিরটাকে ভেজে নেবে। এবার কড়ার মধ্যে তেল আছে, আর একটু দিয়ে দেব রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দিয়ে এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ আদার পেস্ট। আদার পেস্টটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 পিস টমেটোকে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে টমেটোটাকেও আমি কষিয়ে নেব। এইরকমভাবে টমেটোটা আমার কষানো হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দেব ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল টক মিষ্টি হয় খেতে, তার জন্য একটু ঝালটা ব্যবহার করলাম। এবার আমি টমেটোটাকে একটু খুন্তি দিয়ে সামান্য চেপে চেপে দেব, কিন্তু সমস্ত টমেটোটাকে কিন্তু আমি খুন্তি দিয়ে চেপে দেব না। একটু গোটা গোটা থাকলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আদা বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর একটা আমি এখানে ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমে নিয়ে নেব 2 চামচ টক দই, আর এখানে দিয়ে দেব চালমগজ, কাজু আর পোস্ত বাটা 2 চামচ। 1 চামচ দিলাম আর 1 চামচ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নেব। দেখো এই রকমভাবে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু বন্ধুরা তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভিডিওটা করতে গিয়ে ফোন হ্যাং হওয়ার কারণে যে আমি মশলাটা দিয়ে কষিয়েছিলাম সেটা আমি দেখাতে পারলাম না। আর যারা ভিডিও করো তারা অবশ্যই জানো যে অনেক সময় এটা কিন্তু ফোন হ্যাং হওয়ার কারণে ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। যাই বা হোক না কেন, আমি কাজু আর টক দইয়ের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি। দেখো গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পনিরটা।
পনিরটা দিয়েও ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নেব। দেখো খুব ভালোভাবে এটা মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়েও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তার আগে এখানে দিয়ে দেব 1 চামচ চিনি। যেহেতু টক দইটা দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, তার জন্য টকটা ব্যালেন্স হওয়ার জন্য এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিয়েছি। এখানে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এখানে আমি 2 চামচেরও একটু বেশি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে দুধের সরকে তুলেও সেটা দিতে পারো। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ বাটার। সামান্য একটু কসুরি মেথি দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে। একটু গ্রেভি থাকবে কিন্তু গ্রেভিটা টেনে নেবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো। দুর্দান্ত হয় এটা খেতে। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে ভিডিও বানাতে উৎসাহিত করে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ